প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে কর্মসংস্থান নামক যে পত্রিকাটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বহুল পরিচিত এবং কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র, ঠিক আছে, এই যে পেপারগুলো রয়েছে এই পেপারগুলো বা পত্রিকাগুলোতে রেলের ওপর বিপুল ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক সেই রকমই আজকের আমরা যেই ভ্যাকেন্সিটা সম্পর্কে আলোচনা করব, পূর্ব রেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই পূর্ব রেলে কত কী ভ্যাকেন্সি বেরিয়েছে, কত কী শূন্যপদ রয়েছে, কত কী শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড আলোচনা করব। তোমরা এখানে কর্মসংস্থান পত্রিকাটি দেখতে পাচ্ছ, আমি কর্মসংস্থান পত্রিকা ধরেই আলোচনা করছি। 21শে সেপ্টেম্বরে যে কর্মসংস্থান পত্রিকা, 21শে সেপ্টেম্বর 2024, সেই কর্মসংস্থান পত্রিকা থেকেই আলোচনা করব। চলো শুরু করছি আজকের ভিডিওটা। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখবে। সমস্ত প্রকার জব আপডেট পেতে আমাদের চ্যানেলে সমস্ত প্রকার জেনুইন জব আপডেট দেওয়া হয়, কোনো আলতু ফালতু জিনিস নিজে থেকে বানিয়ে দেওয়া হয় না। তো অবশ্যই আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, যা হবে জেনুইন। চলো দেখো কি বলা রয়েছে। নিজস্ব সংবাদদাতা কলকাতা পূর্ব রেল, শিয়ালদাহা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন আর কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ ও জামালপুর ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসেবে 3115 জন লোক নিচ্ছে। এখানে কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্কশপগুলো নেবে সমস্ত নামগুলো দেখতে পেয়েছো, আশা করি বলে দিলাম। চাইলে তোমরা স্পষ্ট করে পড়েও নিতে পারো। দেখো নেওয়া হবে এই সকল ট্রেডগুলো দেখো: ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়ারম্যান, লাইসেন্স, কার্পেন্টার, ঠিক আছে, পেইন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, তারপর হচ্ছে মেকানিক, মেশিন টুল মেনটেন্স যারা করে আর কি, তারপর হচ্ছে ব্ল্যাক স্মিথ। হ্যাঁ, কারা কোন ট্রেডের জন্য যোগ্য, এবারে দেখো এই যে ট্রেডগুলোতে নেবে এই ট্রেডগুলোর জন্য কারা যোগ্য দেখবো এবারে আমরা। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% বা 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলে এনসিভিটি এসসিভিটির অনুমোদিত, ঠিক আছে, আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেটে কোর্স পাস করে থাকলে, এই যে ট্রেডগুলো বলা রয়েছে এই যে কোনো একটা ট্রেড নিয়ে তুমি যদি কোর্স করে থাকো কমপ্লিট, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে এবং সিলেকশান হতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের এই যে ক্রাইটেরিয়াটা বলা রয়েছে 50% নাম্বার যেন থাকে অ্যাপ্লাই করার আগে, এটাই মাস্ট দেখবে। আর এই যে সংশ্লিষ্ট যে সার্টিফিকেটগুলো বলা রয়েছে সার্টিফিকেটটা যেন থাকে, ঠিক আছে, সংশ্লিষ্ট কোর্সগুলোর থেকে আর কি, ট্রেডগুলোর থেকে। তারপরে দেখো ট্রেডের জন্য আবেদন করতে পারবে, কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওপরে এই সকল ট্রেডে আইটিআই কোর্স পাস না হলেই আবেদন করবেন না, স্পষ্টভাবে এখানে বলা রয়েছে, ঠিক আছে। দেখো কি বলা রয়েছে, বয়স হতে হবে 23/10/2024 নিরীক্ষে বা হিসেবেই 15 থেকে 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 25 বছর হলে কিন্তু এখানে হবে না, এটাও মাথায় রাখবে। এখানে কিন্তু স্পষ্টভাবে 24 বছর বলা রয়েছে, 25 বছর বলা নেই, ঠিক আছে। অনেকে ভুল করো কিংবা জোর করে দাও যদি হয়ে যায় কিন্তু ওটা করে লাভ নেই, ঠিক আছে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। আর কারা পাবে তার সঙ্গে দেখো, ঠিক আছে, আরও রয়েছে, আসছে দেখো। এখানে কি বলা রয়েছে, প্রাক্তন সমরকর্মী যথারীতি বয়সের ছাড় পাবেন। সব ট্রেডেই 1 বছরের কোনো ডিভিশনের থাকতে হবে। কটি শূন্যপদ রয়েছে এবারে কোথায় কি দেখব। দেখো হাওড়া ডিভিশনে টোটাল 659টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ফিটারের জন্য 281টি, জেনারেল কাস্ট যারা রয়েছে তোমাদের জন্য 14, তজা 42, তৌজা 21, ওবিসি 76, ইডাব্লিউএস 28। আর একটু বলে দিই, ভিডিওটা হয়তো একটু বড়ো হবে, তোমরা পুরোটা মনোযোগ সহকারে শোনো, আমি এখানে ভেঙে ভেঙে বলে দেবো, ঠিক আছে। এর মধ্যে প্রতিবন্ধী 12, প্রশাসক 9, ওয়েল্ডার 61টি রয়েছে শূন্যপদ, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির যারা তোমরা আবেদন করলে তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 25টি, তজা ক্যাটাগরির জন্য 9টি, তৌজা 5টি, ওবিসি 16, ইডাব্লিউএস 6টি, প্রতিবন্ধী 3, প্রশাসক 3, মেকানিক্যাল মোটর ভেহিক্যাল 9টি রয়েছে এখানে শূন্যপদ, যার মধ্যে জেনারেল কাস্টদের জন্য আসন সংখ্যা রয়েছে 4টি বা 4টি শূন্যপদ রয়েছে যাই বলো না কেন। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টি, তজা 1, তৌজা 1, ওবিসি 2টি, মেকানিক্যাল ডিজেল 17টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। জেনারেল 6টি, তার মধ্যে
তজা 3, তৌজা 1, ওবিসি 5, ইডব্লিউএস 2, প্রতিবন্ধী 1, প্রশাসক 1। মেশিনিস্ট 9টি, যার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 4টি, ইডব্লিউএস 1, তজা 1, তৌজা 1, ওবিসি 2। তারপরে দেখো কী বলা রয়েছে, কার্পেন্টার 9টি, জেনারেল 2, ইডব্লিউএস 1, তজা 2, তৌজা 1, ওবিসি 3। পেইন্টারদের জন্য রয়েছে 9টি, টোটাল শূন্যপাত। জেনারেল, যার মধ্যে রয়েছে 5টি, ইডব্লিউএস 1, তজা 1, ওবিসি 2। লাইসেন্সম্যান জেনারেল 9টি, জেনারেলদের মধ্যে 5টি, ইডব্লিউএস 1, তজা 1, ওবিসি 2। চেয়ারম্যানদের জন্য 9টি, জেনারেল, যার মধ্যে রয়েছে 3, ইডব্লিউএস 1, তজা 1, তৌজা 1, ওবিসি 3। তোমরা এগুলো স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ। রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক পদে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য রয়েছে টোটাল আসন সংখ্যা 17টি এখানে, যার মধ্যে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি তোমাদের জন্য রয়েছে আসন বরাদ্দ বা শূন্য পদ যাই বলো না কেন 8টি, ইডব্লিউএসদের জন্য 1টা, তজাদের জন্য 2টি, তৌজাদের জন্য 1টি, ওবিসি ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য রয়েছে 5টি। ইলেকট্রিশিয়ানদের জন্য টোটাল 220টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল 89, ইডব্লিউএস 22, তজা 34, তৌজা 16, ওবিসি 59। এর মধ্যে প্রতিবন্ধী 10, প্রশাসক 7। মেকানিক মেশিন টুল মেনটেন্স এই পদের জন্য যারা অ্যাপ্লাই করবে 9টি তোমাদের টোটাল শূন্যপদ। জেনারেলদের জন্য যার মধ্যে 2টো বরাদ্দ, ইডব্লিউএসদের জন্য 1টা, তজাদের জন্য 2টা, তৌজাদের জন্য 1, ওবিসির জন্য 3। এই হিসাবে রয়েছে আসন সংখ্যাগুলো ভাগ করে। শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে এবারে আমরা শিয়ালদা ডিভিশনের টোটাল আসন সংখ্যা দেখো এখানে 440টি। এর মধ্যে আবার ভাগ করে রয়েছে কি কোন ক্যাটাগরিতে দেখে নাও। এর মধ্যে ইলেকট্রিক্যাল ইএমইউ বিভাগে ইলেকট্রিশিয়ান ফিটার এর জন্য 47টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 18টি, তজার জন্য 7, তৌজার জন্য 4, আর ওবিসির জন্য 13, ইডব্লিউএসদের জন্য 5টি। এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য 2, প্রশাসক 1। ইলেকট্রিশিয়ান জি বিভাগে ফিটার 60টি, টোটাল শূন্যপাত রয়েছে এই শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে, যার মধ্যে জেনারেলরা পাবে 24টি, ইডব্লিউএস 6টি, তজা 9, তৌজা 5, ওবিসি 16, প্রতিবন্ধী 2, প্রশাসক 2। ওয়েল্ডারদের জন্য 20টি রয়েছে টোটাল এখানে শূন্যপদ। ওয়েল্ডার পদে যারা শিয়ালদা ডিভিশনের আন্ডারে অ্যাপ্লাই করবে, যার মধ্যে তোমরা জেনারেল যারা রয়েছে তাদের জন্য রয়েছে 8টি। আচ্ছা, ইডব্লিউএসদের জন্য 6টি, তজাদের জন্য 9টি, তৌজাদের জন্য 5, ওবিসির জন্য 16, প্রতিবন্ধী 2, প্রশাসক 2। ওয়েল্ডারদের জন্য এবারে দেখো 20টি, জেনারেলদের জন্য 8, ইডব্লিউএস 2, তজা 3, তৌজা 2, ওবিসি 5, প্রতিবন্ধী 1, প্রশাসক 1। চেয়ারম্যান 30টি, ওয়ারম্যান 30টি, জেনারেলদের জন্য তার মধ্যে 30টি, ইডব্লিউএসদের জন্য 3টি, তৌজা 4, তৌজা 2, ওবিসি 8, প্রতিবন্ধী 1, প্রশাসক 1। মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এসসি 20টি, জেনারেল 8, ইডব্লিউএস 2, তজা 3, তৌজা 2, ওবিসি এই ক্যাটাগরির জন্য 5টি, প্রতিবন্ধীদের জন্য 1, প্রশাসক 1, ইলেকট্রিশিয়ান 6টি, জেনারেল 5, ইডব্লিউএস 6, তজা 9, তৌজা 4, ওবিসি 16। এখানে দেখো ইলেকট্রিশিয়ান পদের জন্য কি টোটাল 60টি আসন রয়েছে, তার মধ্যে আবার জেনারেল, ইডব্লিউএস ইত্যাদি ভাগ করা রয়েছে। ঠিক আছে, এভাবেই তোমরা বুঝে নেবে এগুলো। প্রতিবন্ধী 2, প্রশাসক 2, ইলেকট্রিক মেকানিক এই পদের জন্য টোটাল 10টি আসন রয়েছে, যার মধ্যে জেনারেলদের জন্য বরাদ্দ রয়েছে 3টি, ইডব্লিউএসদের জন্য 1, তজা 2, তৌজা 1, ওবিসি 3। প্রতিবন্ধী 1, মেকানিক্যাল অথবা C&W বিভাগে ওয়েল্ডারের জন্য 22টি, জেনারেল 10, ইডব্লিউএস 2, তজা 3, তৌজা 1, ওবিসি 6। প্রতিবন্ধী 1, প্রশাসক এখানে প্রশাসক 1, মেকানিক্যাল ফিটার 114টি। ঠিক আছে, যার মধ্যে জেনারেলরা 546টি, ইডব্লিউএস ক্যাটাগরির যারা অ্যাপ্লাই করবে তারা 5 আসন 11টি, তজা 17, তৌজা 9, ওবিসি 31, প্রতিবন্ধী 5, প্রশাসক 3। এরপর দেখো নেক্সট কী বলা রয়েছে। মেকানিক্যাল ডিএম বিভাগে ইলেকট্রিশিয়ান 4, জেনারেল 2, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ওয়েল্ডার 14টি, জেনারেল যার মধ্যে 6টি, ইডব্লিউএস 1, তজা 2, তৌজা 1, ওবিসি 2, প্রশাসক 1, পেইন্টার 4টি, জেনারেল 2, তজা 1, ওবিসি 1, ফিটার 5টি, জেনারেল 2, ইডব্লিউএস 1, তজা 1, ওবিসি 1। তারপরে দেখো ব্যাকস্মিথ 19টি, জেনারেল 8, ইডব্লিউএস 2, তজা 3, তৌজা 1, ওবিসি 5। আসানসোল ডিভিশনের ক্ষেত্রে আসি এবারে। আসানসোল ডিভিশনে তোমাদের টোটাল 412টি রয়েছে আসন। এর মধ্যে ফিটার 151টি, জেনারেল 100টি, তজা 23, তৌজা 11, ওবিসি 41, ইডব্লিউএস 15।
টার্ন 14টি, যার মধ্যে জেনারেল 6, তজা 2, তৌজা 1, ওবিসি 4, ইডাব্লিউএস 1, ওয়েল্ডার ডিজি অ্যান্ড আই, ঠিক আছে 96টি এই পদটার নাম। টোটাল রয়েছে আসন সংখ্যা 96টি, জেনারেল 39টি, তৌজা 14টি, তৌজা 7টি, ওবিসি 26, ইডাব্লিউএস 10টি, ইলেকট্রিশিয়ান 110টি, জেনারেল 44, তজা 17, তৌজা 8, ওবিসি 30, ইডাব্লিউএস 11, মেকানিক্যাল ডিজেল 41টি, টোটাল শূন্য পদ রয়েছে, যার মধ্যে জেনারেলরা 17টি, তজা 6টি, তৌজা 3টি, ওবিসি 11টি, ইডাব্লিউএস 4টি। মালদা ডিভিশনের ক্ষেত্রে আসি, টোটাল 138টি শূন্য আসন রয়েছে। কোন ক্ষেত্রে কোন কোন পারপাসে কোন কোন ক্যাটাগরি কত কী দেখে নাও। এর মধ্যে ইলেকট্রিশিয়ান পারপাসে রয়েছে 40টি টোটাল শূন্য পদ বা শূন্য আসন সংখ্যা, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি যারা অ্যাপ্লাই করবে তোমরা পাবে 16টি আসন। এর থেকেই তোমাদেরকে বাছাই করা হবে। তজা 6, তৌজা 3, ওবিসি 11, ইডাব্লিউএস 4টি, প্রতিবন্ধী 2, প্রশাসক 1, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক 6টি। এই পদে যারা অ্যাপ্লাই করছো 6টি রয়েছে, যার মধ্যে জেনারেলরা পাচ্ছ 2, তজা 1, ওবিসি 2, ইডাব্লিউ 1, ফিটার 47টি রয়েছে টোটাল আসন সংখ্যা, যার মধ্যে জেনারেল 18, তজা 7, তৌজা 4, ওবিসি 13, ইডাব্লিউএস 5, প্রতিবন্ধী 2, প্রশাসক 2, ওয়েল্ডারের 3টি, জেনারেল, ওবিসি 1, পেন্টার 2টি, জেনারেল, কার্পেন্টার 2টি, জেনারেল, মেকানিক্যাল ডিজেল 38টি, জেনারেল 15, যার মধ্যে ইডাব্লিউএস 4, তজা 4, তৌজা 3, ওবিসি 10, প্রতিবন্ধী 2, প্রশাসক 1। কাঁচরাপাড়া ওয়ার্কশপের ক্ষেত্রে এবারে দেখো টোটাল আসন সংখ্যা 187টি। এর মধ্যে ফিটার পদের জন্য 60টি টোটাল শূন্যপদ রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে এই কাঁচরাপাড়া ডিভিশনের অন্তর্গত বা ওয়ার্কশপের অন্তর্গত তোমরা পাচ্ছ 24টি আসন, তজা 9, তৌজা 5, ওবিসি 16, ইডাব্লিউএস 6টি আসন পাচ্ছ। প্রতিবন্ধী 2, প্রশাসক 2, ওয়েল্ডার 35টি, জেনারেল 14, তজা 5, তৌজা 3, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা, এখানে দেখো ওয়েল্ডার 35টি, জেনারেল 14, তজা 5, তৌজা 3, ওবিসি 9, ইডাব্লিউ 4, প্রতিবন্ধী 1, প্রশাসক। ইলেকট্রিশিয়ান পদে 66টি টোটাল তোমাদের রয়েছে আসন, যার মধ্যে জেনারেলরা 526টি, 11 তজা, তৌজা 5, ওবিসি 18, ইডাব্লিউ 6। মেশিনিস্ট পদে টোটাল আসন সংখ্যা রয়েছে 6টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি 2, ইডাব্লিউএস 1, তজাদের জন্য বরাদ্দ 1, ওবিসিদের জন্য 2টি বরাদ্দ, ওয়ারম্যান 3টি, জেনারেল 2, ওবিসি 1 এই হিসাবে বরাদ্দ। কার্পেন্টারে 8টি পদ রয়েছে, যার মধ্যে জেনারেলরা পাচ্ছ 4টি, তজা 1, ওবিসি 2, ইডাব্লিউএস 1। পেন্টারে 9টি পদ রয়েছে, জেনারেল 4, তজা তোমাদের জন্য রয়েছে 1, তৌজাদের জন্য রয়েছে 1, ওবিসি 2, ইডাব্লিউএস 1, প্রতিবন্ধী 1, প্রশাসক 1। লিলুয়া ওয়ার্কশপের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে ভাবছো 612টি টোটাল এখানে আসন সংখ্যা রয়েছে। এর মধ্যে আবার ভাগ করা রয়েছে, দেখো এর মধ্যে ফিটার পদের জন্য 240টি বরাদ্দ, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিদের জন্য বরাদ্দ রয়েছে 97টি, তজাদের জন্য রয়েছে 36টি, তৌজাদের জন্য 18টি, আর রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য 65টি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 24, প্রতিবন্ধীদের জন্য 9টি এবং প্রশাসকদের জন্য 7টি। মেশিনিস্ট পদের জন্য রয়েছে এখানে 33টি আসন মোট, তার মধ্যে জেনারেলদের জন্য 13, তজাদের জন্য 5, তৌজাদের জন্য 3, ওবিসিদের জন্য 9, ইডাব্লিউএসদের জন্য 3, প্রতিবন্ধীদের জন্য 1, প্রশাসকের জন্য 1। টার্নার 15টি রয়েছে টোটাল পদ বা আসন যাবো না কেন এখানে, যার মধ্যে জেনারেলরা পাচ্ছ 6, তজাদরা পাচ্ছ 2, তৌজারা পাচ্ছ 1, ওবিসিরা পাচ্ছ 4, ইডাব্লিউএসরা পাচ্ছ 2। ওয়েল্ডার জি&আই এই পদের জন্য এখানে আসন সংখ্যা রয়েছে সর্বমোট 204টি। জেনারেলরা যার মধ্যে পাচ্ছ 83টি আসন অ্যাপ্লাই করার জন্য, তজারা পাচ্ছ 31টি, তৌজারা পাচ্ছ 15টি, ওবিসিরা পাচ্ছ 55টি, আর ইডাব্লিউএস ক্যাটাগরিরা পাচ্ছ 20টি। প্রতিবন্ধী 6, প্রশাসক 6, তৌজা 1, ওবিসি 4, ইডাব্লিউএস 2, ইলেকট্রিশিয়ান 45টি টোটাল এখানে আসন পাচ্ছ ইলেকট্রিশিয়ান পদের জন্য। জেনারেলরা যার মধ্যে পাচ্ছ 18টি, তজারা পাচ্ছ 7টি, তৌজারা পাচ্ছ 3টি, ওবিসিরা পাচ্ছ 12টি, ইডাব্লিউএসরা পাচ্ছ 5টি। ওয়ারম্যান 45টি রয়েছে, যার মধ্যে ওয়ারম্যান পদে টোটাল আসন সংখ্যা বললাম 45টি, যার মধ্যে জেনারেলদের জন্য বরাদ্দ রয়েছে 18টি, তজাদের জন্য রয়েছে 7টি, তৌজাদের জন্য রয়েছে 3টি, ওবিসিদের জন্য রয়েছে 12টি, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 5টি। প্রতিবন্ধী যারা রয়েছে তোমরা পাচ্ছ 4টি, ঠিক আছে, 4টি আসন পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। প্রশাসক
থেকে 4টি, রেফ্রিজারেশন অ্যান্ড এসি 15টি, জেনারেল 8 তজা 2 তজা 1 ওবিসি 4, জামালপুর ওয়ার্কশপ এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 667টি। এর মধ্যে ফিটারে 251টি, জেনারেল 101 তজা 38 তজা 19, ওবিসি 68, ইডাব্লিউএস 25, প্রতিবন্ধী 10, প্রশাসক 8, ওয়েল্ডার ডিজিআই এই পদের জন্য 218টি, জেনারেল যার মধ্যে 88 তজা 33 তজা 16, ওবিসি 59, ইডাব্লিউএস 22, প্রতিবন্ধী 9, প্রশাসক 7, মেশিনিস্ট 47, যার মধ্যে জেনারেল যারা তাদের জন্য 18টি বরাদ্দ, তজা 7 তজাদের জন্য 4টি, ওবিসিদের জন্য 13টি, ইডাব্লিউএসদের জন্য 5টি, প্রতিবন্ধী 2, প্রশাসক 1, টার্নার্স এই পদের জন্য 47টি রয়েছে আসন টোটাল এখানে, যার মধ্যে জেনারেল পাচ্ছ 18 তজা 7 তজা 4, ওবিসি 13, ইডাব্লিউএস 5, প্রতিবন্ধী 2, প্রশাসক 1, ইলেকট্রিশিয়ান 42টি, জেনারেলদের জন্য তার মধ্যে বরাদ্দ রয়েছে 18টি, তজাদের জন্য বরাদ্দ রয়েছে 6টি, তজাদের জন্য 3, ওবিসি 11, ইডাব্লিউএস 4, প্রতিবন্ধী 1, প্রশাসক 1, ডিজেল মেকানিক এই পদের জন্য 62টি রয়েছে এখানে আসন, যার মধ্যে জেনারেলদের জন্য বিভক্তিত রয়েছে 25টি, তজাদের জন্য 9টি, তজাদের জন্য 5টি, ওবিসিদের জন্য রয়েছে 17টি, ইডাব্লিউএসদের জন্য 6টি। ঠিক আছে, প্রতিবন্ধীদের জন্য 2, প্রশাসকের হাতে রয়েছে 2টি। এই পদের বিজ্ঞপ্তি নম্বর RRCER অ্যাক্ট, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস 2024-5 না, তারপরে দেখো 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং তখন স্টাইপেন্ড পাবেন। ঠিক আছে, হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়া সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যকতা নেই যে একদম পেয়ে যাবে, এটা কোনো গ্যারান্টি নেই। কি মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে আইআইটি কোর্স পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে, অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, তারপরে দেখো তৈরি করা হবে, সার্টিফিকেট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। ধরো তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তুমি অ্যাপ্লাই করেছো, তো তোমার গ্র্যাজুয়েশন করা আছে মানে তুমি ভাবছো হয়তো বেশি সুযোগ সুবিধা পাবে, তা নয়, এটা স্পষ্টভাবে বলা রয়েছে। মোট শূন্যপদ রয়েছে 1.5 গুণ। প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন কীভাবে, এবারে দেখো দরখাস্ত করার পদ্ধতি 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর পর্যন্ত তোমাদের দরখাস্তের সময়সীমা। হ্যাঁ, তাই এই ওয়েবসাইটে www.rrcer.org, www.er.indianrailway.gov.in এর জন্য একটি বৈধ, ঠিক আছে, বৈধ ইমেল আইডি থাকতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইট দুটোতে, ওখানে দুটো ওয়েবসাইট উল্লেখ করা রয়েছে, দুটো ওয়েবসাইটেতে তুমি যে কোনো একটাতে করতে পারো। এছাড়া আরও বলেছে এখানে তোমাদের একটা বৈধ ইমেল আইডি অর্থাৎ চালু ইমেল আইডি যেন থাকে, মাথায় রাখবে। ঠিক আছে, এর জন্য নিচের এই সকল প্রমাণপত্র লাগবে। কোনগুলো লাগবে দেখে নাও। প্রথমে তোমাদের পাসপোর্ট মাপে রঙিন ফটো ও সিগনেচার, অর্থাৎ ফটো নিচে সিগনেচার থাকবে, এটা লাগবে। দ্বিতীয় নম্বর যেটা বুড়ো আঙ্গুলের ছাপ অর্থাৎ LTI, এই পদের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে বিশেষ করে প্রয়োজন। গতে দেওয়া রয়েছে অর্থাৎ 3 নম্বর যেটা লাগবে ক্লাস 8 বা মাধ্যমিক পাস সার্টিফিকেট, তুমি 8 পাস করলেও এখানে যোগ্য। তারপরে দেখো বয়সের প্রমাণপত্র, ITI পাসের সার্টিফিকেট, হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট। তুমি যে ক্যাটাগরির থেকে, তুমি যদি ST SC OBC যদি হও তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, এখানে বলা রয়েছে। ঠিক আছে, তো প্রতিবন্ধী যদি হও প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে। ওপরের সব প্রমাণপত্র JPG ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে প্রথমে, তারপরে ওপরের ওই যে ওয়েবসাইটটা বলা রয়েছে ওই ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে বা নাম রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, করার পর আর কি, তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফোনপে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে হবে। তপশিলি প্রতিবন্ধী ও মহিলাদের জন্য যারা অ্যাপ্লাই করবে, যারা মহিলা রয়েছে, হ্যাঁ, তাদের ফিস লাগবে না। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করলে, সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে, অর্থাৎ তুমি যা যা কিছু দেবে ওখান থেকে সবশেষে তোমার কাছে 1 কপি করে সবটা রেখে দেবে। যে ফটো স্ক্যান করবেন সেই ফটো 10 কপি নিজের কাছে রাখতে হবে, অর্থাৎ যেটা তুমি
ওখানে আপলোড করবে যে ফটোটা দিয়ে, ওই ফটোটা মিনিমাম তোমার কাছে 10 কপি রাখতে হবে। আরও বিস্তারিত জানার জন্য তোমাকে ওই নির্দিষ্ট রেলওয়ের ওয়েবসাইট দুটো যেটা বলা রয়েছে ওখানে ভিজিট করতে হবে। এই ছিল আজকে জব ভ্যাকেন্সি। এখানে ডিটেলস যাবতীয় আমি আলোচনা করলাম, কোন পদে কত কী আসন সংখ্যা রয়েছে। তোমাদের মূলত এখানে মাধ্যমিক পাস যোগ্যতাই নিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই সেপ্টেম্বর মাসে যা যা জব ভ্যাকেন্সি বেরিয়েছে তার একটা প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত এই দিনের যে কর্মক্ষেত্র ব্যাপারে যা যা জব ভ্যাকেন্সি বেরিয়েছে তার যে ভিডিওগুলো অবশ্যই দেখো, তার একটাও প্লেলিস্ট রয়েছে। দেখো ডেসক্রিপশানটা ওপেন করে দেখো, সমস্ত প্রকার বিভিন্নভাবে প্লেলিস্টগুলো রয়েছে বিভিন্ন জবের ওপর, সেগুলোতে লিঙ্ক করে তোমরা দেখে নাও।